তুমি এসেছো গো এই ধরা ধামে, ওই গোলক ছেড়ে এসেছো গো। ওগো দয়ামন এসো দয়ামন, গোলক ছেড়ে এসেছো গো, এসেছো গো ধরা ধামে, গোলক ছেড়ে এসেছো গো। কখনো হাসা কখনো কাঁদা, কখনো হাসা কখনো কাঁদা, তাই তো ভক্তের ভগবান। কখনো হাসাও তুমি, কখনো কাঁদাও, কখনো হাসাও তুমি, কখনো কাঁদাও, তাই তো তুমি ভক্তের ভগবান। এসেছো গো ধরা ধামে, গোলক ছেড়ে এসেছো গো। নিতাই গৌর হরি 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 বল। গোলক ছেড়ে এসেছো গো, গোলক ছেড়ে এসেছো গো, গোলক ছেড়ে এসেছো গো। আর আসবে না কেন বলো দয়াময়? কি গো ভক্তমণির ভক্তিবতী মায়েরা, যে বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক, আপনার আমার সবার যিনি ভগবান, তাকে কি কেউ কি বেঁধে রাখতে পারে? বেঁধে রাখতে পারে না। এমনকি যশোমতী মাও বেঁধে রাখতে পারে না। তাই বলি কি জানো, ও গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী। গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী। মাখন চুরি করো কি গো পাহাড়, মাখন চুরি করো কি গো পাহাড়, চুরি করে হাতে নে। গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী। গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী। ও যশোদা মা, ও যশোদা মা, ওর ছেলেবেলা চলে গেলে আর তো পাবি না, আর তো পাবি না। ওরে ছেলেবেলা চলে গেলি আর তো পাবি না। দইয়ের হাঁড়ি ভেঙে ফেলু খেলুক এখন নীলমণি। গোপালকে দড়ি বেঁধে রাখিস নিয়ে, ছেড়ে দে মা জননী, ছেড়ে দে মা জননী।
মুখে চোখে দই মেখে তাকিয়ে আছে কিভাবে, কিছু যেন জানে না সে, শান্ত সে কত স্বভাবে, শান্ত সে কত স্বভাবে। দেখ মুখে চোখে দই মেখে তাকিয়ে আছে কিভাবে, কিছু যেন জানে না সে, শান্ত সে কত স্বভাবে, শান্ত সে কত স্বভাবে। ও যশোদা মা, ও যশোদা মা, ওই দুষ্টুটাকে সাজা দিয়ে লুকিয়ে কাঁদিস না, লুকিয়ে কাঁদিস না। ওই দুষ্টুটাকে সাজা দিয়ে লুকিয়ে কাঁদিস না। করবি কি যে মা বলে সে ডাকে যদি এখনই, গোপালকে ধরি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী, গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী। মাখন চুরি করু কি গোপাল, মাখন চুরি করু কি গোপাল, চুরি করে থাকে ননি, গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী, ছেড়ে দে মা জননী, ছেড়ে দে মা জননী। নিতাই গৌর হরি 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 বল। জননী ছেড়ে দে মা জননী, ছেড়ে দে মা জননী। ওগো দয়াময়, তা এমন সময় যোগমায়া যোগমায়া বলে ডেকেছিলে কেন গো? ওই এমন সময় যোগমায়া যোগমায়া বলে কেন ডেকেছিলাম জানো? বলো বলো। সেই যাবৎ বৃন্দাবনে জটিলা কুটিলা মন্দিরে মন্দিরে গো, শ্রীমতী রাধারানী সদাই প্রাণ গোবিন্দের নাম করে বলে গো তার শাশুড়ি ননদিনে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বলুন তো, শ্রীমতী রাধারানীর শাশুড়ি ননদিনীকে? জটিলা আর কুটিলা। বলে দেখো বৌমা, আমার বাড়িতে বসে যদি এই কালো ছোনাটার নাম বদনে বলো না, বেশ, তোমায় বাড়িতে রাখবো না, বাড়ি থেকে তাড়িয়ে দেব। তাই নাকি গো? শ্রীমতী রাধারানী চমকে উঠলেন। কি গো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, শ্রীমতী রাধারানী কেন চমকে উঠলেন? যে ভগবানের নাম করলে কি গো মা, মানুষের পাপ তাপগুলো হরণ হয়ে যায়। যে ভগবানের নাম করলে মানুষের হৃদয় জুড়িয়ে যায়, সেই ভগবানের নাম করলে আমার শাশুড়ি ননদিনী আমায় বাড়িতে রাখবে না। তাই নাকি গো? কিন্তু ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বলুন তো, শ্রীমতী রাধারানী কি প্রাণ গোবিন্দের নাম ছাড়া থাকতে পারে? পারে না। তাই তো পাশের ঘরে কপাট বন্ধ করে, যাতে শাশুড়ি ননদিনী না জানতে পারে, কপাট বন্ধ করে দুটি বাহু উত্তোলন করে গাইছে মধুর কৃষ্ণ নাম। তাহলে রাধারানী গাইছে, আমরা সবাই মিলে গাইবো। গাইবেন তো? সবাই মিলে দুটি বাহু তুলুন আর বলুন, কৃষ্ণ নাম বলো ভাই, মানব জনম বৃথা যায়, এ জনম দুদিনে। কৃষ্ণ নাম বলো ভাই, বৃথা জনম বয়ে যায়, এ জন্য দুদিনে। কৃষ্ণ নাম বলো ভাই, বৃথা জনম বয়ে যায়, এ জনম দুদিনে। কৃষ্ণ নাম বলো ভাই, বৃথা জনম বয়ে যায়, এ জন্য দুদিনের। মানব কো জনম কাগজ কা টুকরো, মানব কা জনম কাগজ কা টুকরো, ও মানব কা জনম হাওয়া দিলে উড়ে যায়, এ জনম দুদিনে। আদি মানব কা জনম কাগজ কা টুকরো, মানব কা জনম কাগজ কা টুকরো, হাওয়া দিলে উড়ে যায়, এ জনম
দুদিনে কৃষ্ণ নাম বলো ভাই বৃথা জন্ম বয়ে যায় এ জন্ম দুদিনে কৃষ্ণ নাম বলো ভাই বৃথা জন্ম হয়ে যায় এ জনম দুদিনে এ জনম শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এ জনম দুদিনে শোনো যোগমায়া, বলো বলো। তোমায় যেতে হবে সেই যাবট বৃন্দাবনে জটিলা কুটিলা মন্দিরে। মন্দিরে? তবে একটি কথা, কি কথা গো? এই যোগমায়া বেসে গেলে না বেশ। যাবট বৃন্দাবনে জটিলা কুটিলা তোমায় চিনতে পেরে যাবে। তাই নাকি গো? তাই তোমাকে যেতে হবে বলো বলো। 80 বছরের বুড়ি রূপ ধারণ করে। বেশ তো। লাঠিটা ঠুকতে ঠুকতে তুমি যাবে বড়াই রূপে। ওগো দয়াময়, বলো আপনার মনের অবস্থা বুঝেছো যে আমি তো সেই রূপেই তৈরি। কই দেখি দেখি। বাবা তোমায় সুন্দর মানিয়েছে তো। শোনো দয়াময়, বলো যেমন আপনার প্রেমময়ী রাধারানীকে আপনার চরণ তলে তুলে দিতে হবে, তার বিনিময়ে আমাকেও তো কিছু দিতে হবে গো। কি গো ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, কিছু পেতে হলে কিছু দিতে হবে। হ্যাঁ গো। তা তোমায় কি দিতে হবে? শোনো দয়াময়, টাকা পয়সা সোনা দানা কিছু নয় গো। তাহলে কি গো? আমার একটি কথা রাখতে ও হবে। তোমায় কথা দিতে হবে। হ্যাঁ গো। কি কথা? শোনো দয়াময়, আমার এই দেহখানা দিয়ে একটি নৌকো সৃজন করে দিচ্ছি, আর এই নৌকো নিয়ে তুমি বাইতে বাইতে ধীরে ধীরে করে আসবে সেই যমুনার ঘাটে। যমুনার ঘাটে আর এখান থেকে আমি ছলে বলে কৌশলে প্রেমময়ী রাধারানীকে যাবো সেই যমুনার ঘাটে। যমুনার ঘাটে সেখানেই তোমার চরণে মিলিত করবো গো। তাই আমি তোমায় কথা দিলাম। বেশ। কি গো মায়েরা, সেই জন্য তো কি বলে গো, ভক্তের ভগবান। ভগবান তাই ভক্তরা ভগবান কি নাম রেখেছেন মা? ওগো ভক্তই আমার মাতা পিতা, ভক্ত মোরই গুরু, ভক্ত মোর গুরু ভক্তই আমার নাম রেখেছে। নাম রেখেছে ওগো বাঞ্ছা কল্প তরু। বাঞ্ছা কল্প তরু। তাই বলে কি দয়াময়, বলো যেন আপনার মনে আশা আমি পূর্ণ করতে পারি, তাই আমাকে আশীর্বাদ করুন এবং আমার এই প্রণাম গ্রহণ করুন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে আমি এখন আসি, আবার দেখা হবে সেই শ্রী যমুনার তীরে। বেশ। আজ খেলিছ এ বিষয়ে বিরাট শিশু আহান মনে খেলিছো এ বিষয়ে বিরাট শিশু আন মনে খেলিছ এ বিষয়ে বিরাট শিশু আহান মনে খেলিছো এ বিষয়ে বিরাট শিশু আন মনে খেলিছো প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছো এ বিছলয়ে বিরাট শিশু আনমনে খেলিছো ওগো শূন্য মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। আজ শূন্য মহা আকাশে তুমি মগন নীলা বিলাসে। ওগো শূন্য মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে।
ওরে মহা আকাশে তুমি মগন নীলা বিলাসে ভাঙিছু গুড়িছু নীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে চলিছ নেতাই গৌর প্রেমানন্দে হরি 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 বিরাট কিছু আনমনে চলিছ চলয়ে বিরাট কিছু আনমনে চলিছ সমাবেত আমার কৃষ্ণরাগী ভক্তমণ্ডলী ভক্তিপতি মায়েরা এবং আমার সাধুগুরু বৈষ্ণব এবং ব্রাহ্মণ গুরুদেবের চরণে এই অধমের শতকোটি শতকোটি ভক্তিপূর্ণ প্রণতি প্রণাম জানালাম। তাই মাগো আজ এই এত সুন্দর মহতি হরিবাসরে কিছু হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করার আগে প্রথমে আমার জন্মদাতা পিতামাতার চরণে শতকোটি ভক্তিপূর্ণ প্রণতি প্রণাম জানাই। মাগো আজ কিছু হরি কথা কৃষ্ণ কথা বলতে গিয়ে হয়তো ভুল ত্রুটি থাকতে পারে, নিজের বাড়ির সন্তান মনে করে আমাকে ক্ষমা করে দিবেন। আর মাগো সবাকার চরণে একে একে মাথা ঢুকে প্রণাম করা সম্ভব হচ্ছে না, তাই দূর থেকে ছোট বড় বিচার না মনে করে যে যেখানে যেমনটি ভাবে বসে আছেন বা দাঁড়িয়ে আছেন সবাকার শ্রী যুগল চরণ লক্ষ্য করে আমি এখান থেকেই প্রণামটা সেরে নিচ্ছি। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল।